আচ্ছা, আপনারা যারা আমার থেকে ফার্স্টে প্যানেল বাই করবেন, যে কোনো প্যানেল, তবে এটা আমি ডিপ ক্লায়েন্টে দেখাই দিচ্ছি, আপনারা এক্সিটেরও প্রাইস সেম। তো আপনাদেরকে এরকম একটা লিঙ্ক দেওয়া হবে, ভার্সন 3 এখন চলতেছে, এটাতে আমি দেখাই দিচ্ছি। লিঙ্কের উপর ট্যাপ করলে আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। এটা টেলিগ্রাম থেকেও লিঙ্ক ওপেন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ থেকে। তো ফার্স্টে ভার্সন 3 এটা ইনস্টল করে ডাউনলোড করবেন। আমার ডাউনলোড আছে বিধায় আবার এগেইন ডাউনলোড দিচ্ছি, এটা ডিলিট করে দিই। এই যে আমার ভার্সন 3 ডাউনলোড আছে। তো এটা ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। এখান থেকে আপনারা জেটা সেভার অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করবেন, দেন ওপেন করবেন। কিছু পারমিশন যাবে টুকটাক, ওটা দিলে এরকম ওপেন মানে শো করবে। এখান থেকে ডাউনলোড অপশনে আসবেন। ডাউনলোড অপশনে আসলে আপনাদের এখানে ডিপ ক্লায়েন্ট ভার্সন যেটা আছে ওটা দেখা যাবে। দেন তারপরে এটার উপর চাপ দিয়ে ইনস্টলে চাপ দিলে আপনাদের এখানে কিছুক্ষণ লোডিং নিয়ে ইনস্টল লেখা আসবে। ইনস্টলে চাপ দিয়ে আপনাদের ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল করে রাখবেন। আমার আছে, আমি দেখাই দিচ্ছি। তো ইনস্টল হয়ে গেলে আপনারা যে কদিনের কি বাই করছেন, তো ফার্স্টে কিটা কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরে যেখানে ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল হয়েছে ওটার উপর ফ্রি ফায়ার ম্যাক্স ওপেন করবেন, কি ব্যাকগ্রাউন্ডে কপি করা থাকবে, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি বাকি ঢুক। আর গেম ওপেন করলে আপনার এখন মনে হয় 18 MB একটা লোডিং স্ক্রিন নেবে, বাট আমার লোডিং করা আছে আগে থেকেই, তো আমি সহজে দেখাই দিচ্ছি। এটা ভিপিএন থাকলে আপনাদের সমস্যা করবে। তো প্যানেল লগ ইন করার পর আপনারা ভিপিএনটা অন করতে পারবেন, সমস্যা নেই। আমি এবার বের হয়ে যাই। আমার কি কপি করা আছে, ঠিক আছে। ডিস্টার্ব করে। তো এইবার আর কোনো কিছুর ফ্লোটিং শো করবে না, ডিরেক্ট আপনাদের প্যানেল ব্যাকগ্রাউন্ডে লোডিং হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের এখান থেকে লোডিং নেবে না তারা হচ্ছে ভিপিএন অথবা অন্য কিছু ইউজ করতে পারেন। তো আমার গ্রামীণ সিমের কারণে এটা লোডিং হয় না, গ্রামীণ সিমে এটা সমস্যা করে। তো এখন আপনাদের প্যানেল লগ ইন হয়ে গেছে, কিন্তু আপনাদের এখানে শো করবে না প্যানেলটা। তো এটা শো করানোর জন্য হচ্ছে আপনারা এক আঙুল দিয়ে ডিসপ্লের মধ্যে মধ্যে বলতে হালকা একটু বাঁ পাশে ট্যাপ ট্যাপ করবেন 3বার, দেখবেন আপনাদের প্যানেলের লোগো চলে আসছে। আমি দেখাই দিই, এই যে 3বার ট্যাপ ট্যাপ করছে, আমার প্যানেলের লোগো চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা হচ্ছে সেভ ফিচার এমবট রেঞ্জ, এখানে ইনফো 180 হেডশট রেটেড এগুলো থাকবে, সমস্যা নাই। এসপি লাইন, বক্স, হেলথ, এগুলো আপনার ফুল সেভ ফাংশন। আর যদি একটু মানে অনেক হেডশট দিয়ে খেলতে চান তাহলে এমবট সাইলেন্টটা ইউজ করবেন। নো রিকয়েল এটা দরকার নেই। আর যদি বলেন যে একদম ফেয়ার খেলবো তাহলে হচ্ছে এমবট লেজিট ইউজ করবেন। আর যদি ভাবেন যে এটা থেকেও ফেয়ার খেলবেন, মনে করেন একদম কোনো এমবট কাজ করবে না, তখন হচ্ছে এমবট রেঞ্জটা এই সাইলেন্ট শোল্ডার এটা ইউজ করবেন, ঠিক আছে। তো এটা ইউজ করলে হচ্ছে আপনার ড্র্যাগ হেডশটের মতো কাজ করবে। আর এই সব ফাংশনগুলো অন করার জন্য ম্যাচের ভিতর যখন ম্যাচটা স্টার্ট হবে তখন ইনেবল ফাংশনটা অন করে দেবেন, দেখবেন আপনার প্যানেলে যত ফিচার অন করছেন ওইগুলো কাজ করবে, ঠিক আছে। আবার ম্যাচ শেষ হলে এটা অফ করে দেবেন। এটা হচ্ছে ডিপ ক্লায়েন্টের বর্তমান আপডেট।